আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আরও একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আসরের নামাজ আদায় করার পরে অন্তত 3 মিনিট সময় দিয়ে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন, এই উদ্দেশ্যে নিয়ত করে ভিডিওটি দেখুন। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ, অনেকেই অনেক আমলও করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম হলো উৎকৃষ্ট উপায়। ইসম শব্দের অর্থ হলো নাম, আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ। ইসমে আজম অর্থ হলো মহান শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বলা হয়। তবে সেই নামগুলো কি, এ ব্যাপারে অনেক অভিমত রয়েছে। আলেমেরা বিভিন্ন নামকে ইসমে আজম বলে অভিমত করেছেন। পবিত্র কোরআনেও ইসমে আজমের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, ইসমে আজম হচ্ছে সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 1 নম্বর আয়াতে রয়েছে। সুনানে আবি দাউদের একটি হাদিস। আর ইসমে আজমের যে দুইটি আয়াতের কথা বললাম, এই দুইটি আয়াতে যে দুইটি দোয়ার কথা বলা আছে, সেই দুইটি দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা যদি কষ্ট করে আসরের নামাজ আদায় করার পরে নিয়ম মেনে এই ছোট্ট দুইটি দোয়া পড়তে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনারা মনের নেক আশা পূরণ করে দেবেন। প্রথমে যে দোয়াটি দেখাচ্ছি, এটি আপনাকে অন্তত 3 বার পড়তে হবে। আমি নিয়মটি শিখিয়ে দিচ্ছি, আশা করছি ভিডিওটি লম্বা করব না, আপনারা ভিডিওটি জুড়েই থাকবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 3 বার এই দোয়াটি পড়তে হবে। এই দোয়াটির স্ক্রিনশট মোবাইলে নিয়ে নিন। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি তা দান করেন। এটি সুনানে আবু দাউদের 2য় অধ্যায়ের সালাত অধ্যায়ে বলা হয়েছে দিনী ভাই বোনেরা। এবং যে দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটিও আপনারা 3 বার পাঠ করবেন। অর্থাৎ ইসমে আজমের যে দোয়াগুলো দেখাচ্ছি, দোয়াগুলো আপনারা সংগ্রহ করে নিন। আমি নিয়মটি এখনই শিখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এটিও আপনি অন্তত 3 বার পাঠ করবেন। এর অর্থ হচ্ছে, ইয়া আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি আরও সাক্ষ্য প্রদান করছি যে তুমি আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন, যার সমকক্ষ কেউ নাই। রুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন লোককে এই দোয়াটি বলতে শুনছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এবার আপনাদেরকে নিয়মটি শিখিয়ে দিচ্ছি। আশা করছি যদি আপনারা মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই নিয়মে আমলটি করেন, রব্বুল আলামিন আপনারা মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আসরের নামাজ আদায় করার পরে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই দোয়াগুলো পড়তে হবে। প্রথমেই আপনাকে অন্তত কম করে হলেও 11 বার দরুদ শরীফ পড়ে নিতে হবে। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা চাইলে ছোট যে দরুদগুলো দেখাচ্ছি এই দরুদগুলোও পড়তে পারেন। এই দরুদগুলো অন্তত 11 বার পাঠ করবেন, এই জন্যে যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। আপনি যত দোয়াই করুন না কেন মনের নেক আশা পূরণের জন্য, কিংবা যে কোনো নেক উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে যখনই দোয়া করুন না কেন, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসটি আমি তুলে ধরছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ সেই দোয়া বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিসে এই কথা বলা হয়েছে। তাছাড়া দরুদের অনেক ফজিলত রয়েছে দিনী ভাই বোনেরা। আমি একটি ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। অর্থাৎ আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চান, তাহলে অবশ্যই দরুদ পাঠ করবেন এবং দরুদবিহীন
কঠিন দোয়া আল্লাহ তাআলার কাছে তা পৌঁছায় না, তাই আমরা বেশি বেশি দরুদ পাঠপূর্বক এই ছোট্ট দোয়াগুলো পড়ব। প্রথমে যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি দরুদ 11 বার পড়ার পরে অন্তত 3 বার এভাবে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি 3 বার পড়ার পরে আরও 3 বার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দুটি 3 বার করে দোয়া দুটি পড়বেন। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। আশা করছি এই নিয়মে নিয়ত করে আমলটি করুন। আল্লাহ তাআলা আপনার মনের যদি নেক ইচ্ছা হয় থাকে তাহলে অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। নতুন এরকম আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।